দেশব্যাপী বিক্ষোভ, সরকারের পদত্যাগ, অতঃপর প্রথম নারী প্রধানমন্ত্রী নিয়োগ। বেশ ঘটনাবহুল একটি সপ্তাহের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের সার্বিক পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতা পাওয়ার 2 দিনের মাথায় নিজের মন্ত্রিসভায় আরও 3 মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন সুশীলা কার্কি। অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থসচিব রামেশ্বর খানাল, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইনজীবী ওম প্রকাশ আরিয়েল এবং জ্বালানি ও সেচ মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন নেপালের বিদ্যুৎ বিভাগের সাবেক নির্বাহী পরিচালক কুলমান খিসিং। পাশাপাশি নেপালে প্রথমবারের মতো অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন একজন নারী। প্রেসিডেন্ট রামচন্দ্র পাদেল দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভান্ডারীকে এই দায়িত্ব দেন। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, অ্যাকাউন্ট একটাই। এরই মধ্যে শুরু হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। আন্দোলন চলাকালীন বিভিন্ন প্রশাসনিক দফতরে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে সুপ্রিম কোর্টের প্রায় 26,000 চলমান ও 36,000-এরও বেশি পুরানো কেস ফাইল ধ্বংস হয়ে যায় বলে জানান আইনজীবীরা। এ অবস্থায় আদালত প্রাঙ্গণের অস্থায়ী তাঁবুতেই শুরু হয়েছে কার্যক্রম, যেখানে আইনজীবীদের কাছে মামলা নিয়ে হাজির হচ্ছেন সাধারণ মানুষ, যার অধিকাংশ অভিযোগই আন্দোলনের সময় হওয়া সহিংসতা নিয়ে। এ অবস্থায় সরকার বিরোধী বিক্ষোভের সময় ভাঙচুর ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ীদের উপযুক্ত বিচার ও শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কি। তিনি স্পষ্ট করে বলেন, 9 সেপ্টেম্বরের অগ্নিসংযোগ ও ভাঙচুর পূর্ব পরিকল্পিত এবং জেনজি বিক্ষোভকারীদের সঙ্গে এর সম্পর্ক নেই। এছাড়াও বিক্ষোভে নিহতদের সম্মান জানাতে তাদের শহীদ হিসেবে ঘোষণা দেওয়ার কথাও জানান কার্কি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।